দিল্লিতে ভারতের কাছে পাকিস্তান বধ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল ইসকন ভক্তরাও। এদিন ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করলো ইসকনের দেশি ও বিদেশি ভক্তরা। পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্তরাও। একদিকে যেমন গোটা ভারত তাকিয়েছিল এই ম্যাচের দিকে, অন্যদিকে ইসকন ভক্তদেরও চোখ ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকেই। আর খেলা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কৃষ্ণানুরাগীরা। ইসকনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জিকেডি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারতের জয়ের আনন্দ উপভোগ করলো ঘরে বসেই। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে আইআইটি বাবা যে ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তান জিতবে বলে, তারও কঠোর সমালোচনা করেন ইসকনের ভক্তরা। এই বিষয়ে ইসকন ভক্ত অলয় গোবিন্দ দাস জানান, উনি কুম্ভ থেকে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ভারতবর্ষে বসবাস করে ভারতের খেয়ে তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। তিনি মানসিক বিকারগ্রস্ত কিংবা নেশাগ্রস্ত অবস্থাতে এমন কথা বলেছেন বলে জানান তিনি। Praying today because India won against Pakistan in cricket. I don't know either of them, but devotees are happy, so I'm happy. সেলিব্রেশন আমি করিনি, এরা সব ভক্তরা মিলে করেছে। কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে, কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে তফাৎ। আর এই ভারতবর্ষ হলো ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান, নেশা ফেশায় সমস্ত উল্টা হবে না, যেদিকে ভগবান জানে না তারা কি বলবে। আইআইটি পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনোদিন নেশা ফেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কী করে বলতে পারে যে পাকিস্তান জিতবে, ভারতবর্ষ জিতবে না। ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত, ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে। যাদের ভারতবর্ষ জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে। আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কী করে? একটা সাধু অনুমতি দিতে পারে না। ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায়, একটা সাধুর সবসময় ওই কামনা থাকে, মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধুর কাজ। আর কি ভারত জেতাতে কতটা খুশি? খুব খুশি, আমি খুব খুশি। সে যে নিজেকে ভগবান বলছে, এটাতে আপনি কিছু বলতে চাইছেন? আরে ভগবান কেউ ভারতে, ভগবান তো একজন। আমাদের দেখেন উনি বলছে নিজে ভগবান, উনি ভগবান হয়ে বলছে পাকিস্তান জিতবে। ভগবানের কথা কখনো মানে বিফল হয় না, এতে পুরো বলো উনি ভগবান না। আমাদের যে ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, আমরা ওনার কাছে প্রার্থনা করেছি যাতে ইন্ডিয়া জিতে, সেটা হয়েছে, সেটা প্রমাণ হয়ে গেল উনি ভগবান। তাহলে উনি কি করে ভগবান হয়?